তো প্রজেক্টে এইসব প্রবলেমগুলো যদি আপনারা না দেখেন, ওইখানে দেখেন কি পরিমাণ হানিকম্ব বের হয়ে আছে। হ্যাঁ, ঠিক আছে, আর তা না হলে কিন্তু এটাকে আমাকে অবশ্যই রিপেয়ার করতে হবে। এখন রিপেয়ার যদি করা লাগে কি দিয়ে করবো? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা সাইডে এসেছি, আমাদের গ্রেড দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের গ্রেড বিমের কাস্টিং কমপ্লিট। হ্যাঁ, গ্রেড বিমের কাস্টিং কমপ্লিট। দেখেন এই যে এদিকে একটু জুম করেন, দেখেন যে কলামের জয়েন্টে, হ্যাঁ, ওই গ্রেড বিমের যে কাজ করা হয়েছে ওইখানে দেখেন কি পরিমাণ হানিকম্ব বের হয়ে আছে। হ্যাঁ, এখন এই হানিকম্ব যে অবস্থাটা হলো, এটা কেন হলো? এটা হইতেছে নর্মালি শাটারিং প্রবলেমের কারণে। কলামের মানে কাস্টিং কলামের সাথে উপরের যে বিম কাস্টিং হয়েছে সেইটার শাটারিং এ ভালো করে প্যাকিং দেওয়া হয়নি। হ্যাঁ, যেখান দিয়ে সিমেন্টের পানি চুইয়ে পড়ে যেয়ে শুধুমাত্র খোয়া হয়ে গেছে। এখন এটা সমাধানের কথা যদি বলেন, যেহেতু আমার নিচে কলামের কাভারিং আছে 3 ইঞ্চি, আমি দেখব যে এই হানিকম্বের ডেপথ কতটুকু। হানিকম্বের ডেপথ যদি আমার অ্যালাইবল রেঞ্জের ভিতরে থাকে তাহলে আমি ধরে নেব যে ঠিক আছে, আর তা না হলে কিন্তু এটাকে আমাকে অবশ্যই রিপেয়ার করতে হবে। এখন রিপেয়ার যদি করা লাগে কি দিয়ে করব? এই যেহেতু এখানে একটা থিন রিপেয়ারের আসবে, এরিয়া আসবে, এই থিন রিপেয়ার এরিয়াতে নর্মালি যদি আমি পুনরায় সিমেন্ট কংক্রিট দিয়ে কিছু একটা করতে চাই হবে না, কারণ সিমেন্ট হইতেছে শ্রিঙ্কেবল। হ্যাঁ, আমি যদি কাজ করে দেখা যাবে ওখানে শ্রিঙ্ক হয়ে আলটিমেটলি সেই আমার ভয়েড চলেই আসবে। ভয়েড যে চলে আসে তাহলে সেক্ষেত্রে তো আসলে আমার যে সমস্যার সমাধান করার কথা সেটা হলো না। তাহলে আমার কী করতে হবে? নন শ্রিং গ্রাউড ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে নন শ্রিং গ্রাউড বা র্যাপিড হার্ডেনিং সিমেন্টের মতো কাজ যেটা করে সেটা ব্যবহার করে একটা কংক্রিটিং করে এটাকে আমাকে সিল করে ফেলতে হবে। এইটা করলেই দেন এটার সমাধান আমরা করতে পারবো। তো প্রজেক্টে এইসব প্রবলেমগুলো যদি আপনারা না দেখেন, আপনাদের আসলে বোঝানো মুশকিল যে কি প্রবলেম হতে পারে আর তার সমাধান কি করা যেতে পারে। এগুলো একটা বিষয়।